লা লিগা চলছে, প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, সিরিয়া মাঠে গড়ানোর ক্ষণ গুনছে। ফুটবলাররাও ব্যস্ত ক্লাব জার্সিতে। ইউরোপ থেকে চোখ দেশের ফুটবলে রাখলে হতাশায় নিমজ্জিত হবেন যে কেউ। বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে নেই কোনো পরিকল্পনা। কয় দল মাঠে নামবে জানা নেই কারো। একের অধিক ফিফা নিষেধাজ্ঞায় ক্লাব লাইসেন্সিং নিতে না পারায় বাতিল হয়েছে চ্যালেঞ্জ কাপ। এত কিছুর মাঝেও ঘুমিয়ে আছে বাফুফে পেশাদার লিগ কমিটি। এই কমিটির প্রধান বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান, যিনি কিনা আবার বসুন্ধরা কিংসের চেয়ারম্যান। কমিটিতে কোনো দলের প্রধান থাকায় ফেডারেশনের কাছে অনাস্থা প্রকাশ করেছে মোহামেডান। আমরা সবগুলি ক্লাবগুলি মিলে দিয়েছি যে এই লিগ কমিটি যেটা আছে এটার আন্ডারে আমরা খেলবো না, কারণ এটা দলীয় একটা ক্লাবের প্রতিনিধিত্ব করে এই লিগ কমিটি। সুতরাং আমরা লিখিতভাবে দিয়েছি এবং আমাদের সাথে আবাহনী সহ অন্যান্য বড় বড় সব ক্লাবগুলি লিখিতভাবে দিয়েছে এই লিগ কমিটির আন্ডারে খেলবো না। আসন্ন লিগে এবার বড় নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ কোচকে নিয়োগ দিয়েছে সাদা কালোরা। উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ এই সাবকন্টিনেন্টালে কোচিং করানোর অভিজ্ঞতার সঙ্গে কাজ করেছেন বাংলাদেশেও। আমাদের কোচের নাম হচ্ছে ফার্নান্দো আন্দেস সান্তিয়াগো ভারেলা। 2026-27 মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে ফুটবল দলের হেড কোচ হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সাদ ফাহিম জিগদের বসুন্ধরা কিংস থেকে দলে নিয়েছে মোহামেডান। লিগ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই সাদা কালোরা তারকাবহুল দল গড়েছে বলে জানান ক্লাব পরিচালক আমিরুল ইসলাম বাবু। এই বছর মোহামেডান ক্লাবে যেসব খেলোয়াড়রা এসছে তারা অনেক উঁচু মানের খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, এবং তাদের কাছ থেকে আমরা আশানুরূপ রেজাল্ট আশা করি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে এইবার মোহামেডান ক্লাব অন্তত পক্ষে চ্যাম্পিয়ন রেসে থাকবে। সাদা কালোরা জাতীয় স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে চেয়েছে বাফুফের কাছে। কিন্তু দিবে আমাদের কোচ। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। আমাদের যেমন আজকের দিনটার জন্য আমরা ওয়েট